জয়েন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ অথচ ফর্ম ফিল আপ করবি, যাদের হাইট 167 সেন্টিমিটার আছে, তারা শুধু দিন গুনছে কবে স্টেট গভর্নমেন্টের ফর্ম বেরিয়ে আসবে। কিসের ফর্ম? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আবগারি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আবগারি সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর। তা চলো, ফর্ম খুব শীঘ্রই বেরিয়ে আসবে। আশা করি 2026-এর প্রথম মানে জানুয়ারি মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। রিজনটা কি? এটা আমি প্রায় বলে থাকি, প্রত্যেকটা স্টুডেন্টে বলে থাকি। সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন 5 বছরের প্রজেক্টে যায় কোন এক্সাম, রেল এক্সামকে, যখনই লোকসভার ভোট আসবে তখনই দেখবে রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক তেমনই আমাদের স্টেট গভর্নমেন্ট, এখানেও প্রজেক্ট 5 বছর। আলটিমেটলি সব যে আমি ভোটে যাচ্ছি, এবার আমার কিছু সাধারণ মানুষ বা শিক্ষিত সমাজের জন্য কিছু করতে হবে, তখনই মনে পড়বে। এই জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে অনেকে ছেড়ে দেয়, অনেকে বয়স হয়ে যায়, বাদ দিয়ে অন্য প্রফেশনে চলে যায়। এর ফলে অনেক স্টুডেন্ট তৈরি হতে হতে নষ্ট হয়ে যায়। এসব সব আমরা দেখেছি আমাদের লাইফে। কিন্তু যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্যই ভালো কিছু অপেক্ষা করে, বলে ধৈর্যের গুণ অশেষ। তো এখানে দেখো, নিউ ভ্যাকান্সি বেরিয়ে আসছে 2026-27-এ, অনেকদিন ভ্যাকান্সি আসেনি, এবার বেরিয়ে আসছে। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, যেখানে 13,500 কনস্টেবল নেওয়া হবে, এর থেকে আরো বেশি হতে পারে। ডব্লিউপি সাব ইন্সপেক্টর, যেখানে 1300 সাব ইন্সপেক্টর নেওয়া হবে। কেপি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল নেওয়া হবে এবার বেশি, 5400, সব থেকে বেশি বলা যায়। কেপি সাব ইন্সপেক্টর 670 প্লাস। আবগারি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যতটা স্টেট গভর্নমেন্টের ডিফেন্স সেক্টর আছে সব থেকে সিভিল চাকরি বলা যায়, হয়তো ডিফেন্স সেক্টর কিন্তু চাকরি সিভিলিয়ানদের মতো। আর সেই সেক্টরটা একটাই, আবগারি এক্সাইজ ডিপার্টমেন্ট। এই যে এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই, অনেক বছর এদের দেখা পাওয়া যায়। এই যে আবগারি ডিপার্টমেন্ট, এদের দেখা যায় 5 বছর পর। 5 বছর পর এগুলো তো ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউএসআই মাঝখানে একবার আসে, লোকসভা হোক নালে পঞ্চায়েত ইলেকশন, একবার আসবে। আর আবগারিকে দেখতে হলে মনে রাখবে, এটা আবগারির আসন অলওয়েজ কিসের আসন? আবগারি যখন সিট দেবে ধরে নিতে হবে যে বিধানসভার ভোট এসে গিয়েছে। বিধানসভা ছাড়া আবগারি ডিপার্টমেন্টের নোটিশন খুঁজে পাবে না। তা বিধানসভার ভোট আছে 2026-এ। আবগারি এসআই 450 প্লাস আসন আসছে। আবগারি সাব ইন্সপেক্টর 225 প্লাস। আবগারি কনস্টেবল 1500 প্লাস এবং সিভিল ডিফেন্স 150 প্লাস। যারা টার্গেট বানাচ্ছ, অনেকদিন ধরে পড়েছো কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমাদের জন্য খুশির খবর। এবং সেই সাথে যারা নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সমান খুশির খবর। তোমরা যারা ম্যাথ এবং রিজনিং সলভ করতে চাও বা ম্যাথ এবং রিজনিং এর ক্লাস করতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে একেবারে সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি অফ কস্টে প্র্যাকটিস সেট করিয়ে দেওয়া হয়, চ্যাপ্টার ওয়াইজও ক্লাস করিয়ে দেওয়া হয়। যে এই 40 মিনিট ক্লাসটা করবে, তার 1.5 থেকে 1টা কোশ্চেনও বাদবে না, তাকে আমার কাছে অ্যাডমিশন হতে হবে না। কিন্তু এই ক্লাসটা যদি করে থাকো, একটা প্রশ্ন বাদবে না, এটুকু গ্যারান্টি আমি। মূল্যের অঙ্ক, লাভ ক্ষতি ও ছাড়, ম্যাট্রিক্স, ধার্য মূল্যের অঙ্ক 5 সেকেন্ড। এই ভিডিওটা যদি দেখো, ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ছাড়, এর অঙ্ক কখনো মনের ভুলেও আর বাদবে না। যারা 2026-27-এর জন্য প্রিপারেশন শুরু করতে চাও, যদি করো যে না আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, তাহলে আরএস ক্যাম্পাস, অফলাইন সেন্টার আরএস ক্যাম্পাস। এই আরএস ক্যাম্পাস বসিরহাট এবং ডাকবাংলা। এই যে ডাকবাংলা, এটা স্বরূপনগর থানা ডাকবাংলা। ভর্তির জন্য 8159971882 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করে তুমি অ্যাডমিশন হতে পারো। এবং অনলাইন কোর্সেও ভর্তি হতে চাও, তখনও তোমাকে 8159971882 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তা যারা প্রস্তুতি নিচ্ছ বা শুরু করছো, মনে রাখবে সামনে বিধানসভার ইলেকশন যখন এসে পড়েছে,
তোমাদের জন্য কিছু দেওয়ালি চলে এসেছে, আর এই দেওয়ালিকে যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু নিজের জীবনকে সচ্ছল একটা জায়গায় নিয়ে যেতে পারবে, যেখানে আমরা সবাই বলি যেটাকে সফলতা। সেই সফলতা পৌঁছানোর নোটিফিকেশন বলতে পারো। আর এই নোটিফিকেশন ফর্ম আসবে তখন প্রস্তুতি শুরু করবে, ওতে কিন্তু কিছুই হবে না। এখন থেকে কিন্তু পড়াশুনো শুরু করতে হবে, তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে। অনেকে ভাবে যে চাকরি সহজ, চাকরি অনেকে বিশেষ করে আমি এই নতুন ব্যাচ যখন পড়াই নতুন স্টুডেন্টদেরকে, বিশেষ করে অনেক স্টুডেন্ট 5-6 মাস বা একটা এক্সাম না দেওয়া পর্যন্ত অনেক স্টুডেন্ট ঠান্ডা হয় না, মানে সে বোঝে না যে চাকরি পরীক্ষাটা কি। অ্যাকচুয়ালি ওরা ভাবে যে স্কুল কলেজ যখন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে পড়াশোনা করেছে, এখন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমি বলতে পারি, আর আমার কথা একমত কিনা তোমরা অবশ্যই জানাবে, 80% স্টুডেন্ট মাধ্যমিকে কথা বলছি না, উচ্চ মাধ্যমিকে 80% স্টুডেন্ট পড়াশোনা করে না। তারা ওই পরীক্ষা কখন আসবে তখন ওই কোনো রকমে পড়ে পরীক্ষা দেব, আর তার আগে পর্যন্ত রিল, ইনস্টাগ্রাম এইসব করে সময়টা কাটায়। ওরা যখন সেই স্টুডেন্ট চাকরি ফিল্ডে প্রথম প্রস্তুতি নিতে আসে, প্রথম এক্সামের আগে কেবলমাত্র 20% স্টুডেন্ট তারা নিজেদেরকে কষ্ট পেয়েছে, তারা ঠিক হয়ে যায়। বাদ বাকি 80% ওরা ভাবে যে না, এ পড়াশুনো পরীক্ষার 1 মাস আগে করলে আমি পাশ করে যাবো বা আমার সিলেকশন। আরে বাবা, চাকরি যদি এতটা সহজ হতো তাহলে প্রত্যেকেই তো চাকরি করতো। এ তো চাকরি, এ তো পাস সার্টিফিকেট না, এ তো ক্লাস পাস না, এটা চাকরি। আর চাকরি মানে চাকরি পেলে স্যালারি কত, 30K, 35K, 40K, 50K এমন স্যালারি। তাহলে তুমি যদি সিলেকশন পেতে যাও, তুমি ভাবছো আমি পরীক্ষার নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ করবো, তারপরে পড়াশোনা শুরু করবো। তুমি অলরেডি পিছিয়ে গিয়েছো চাকরির প্রতিযোগিতা থেকে, অলরেডি পিছিয়ে গিয়েছো। তুমি কি চাকরি পাবে? লক্ষ্য যদি থাকে যে এর মধ্যে কোনো না কোনো পোস্ট আমাকে টার্গেট করতে হবে, যেমন এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এটা এইচএস লেভেলের পোস্ট। যাদের এইচএস আছে, পাস আছে, তারা এই পোস্টটাকে যদি টার্গেট বানাও, তো এই পোস্ট বানাতে গেলে তোমার এখন থেকে পার ডে নর্মাল হলেও 6 ঘন্টা করে স্টাডি বানাতে হবে। তাহলে তো তুমি সিলেবাস কভার করে, রিভিশন করে, ভালো একটা স্কোরিং নিয়ে মাঠ পাস করে, ব্যাস তুমি সিলেকশন। যারা চাকরি করে, যারা সফলতা পায়, তারা কারা? চাকরি ফর্ম সার্ভে কবে তার ঠিক নেই, কিন্তু প্রস্তুতি এখন থেকে শুরু করে, তারাই সফলতা ছিনিয়ে আনে। আর যারা ওই ফর্ম ছাড়ার পরে মার্কেটে গিয়ে কোনো একটা মার্কেটের বই তারা আদৌ জানে না যে এই বইয়ের মধ্যে কি আছে না আছে, কিনে নিয়ে আসলো বাড়িতে, একটুখানি সময় পেলো, সারাদিনের মধ্যে 10 মিনিট এরকম চোখ বুলালো। তোমাদের জন্য চাকরি অপেক্ষা করছে, শুধু ওয়েট করো। বাড়ি গিয়ে তোমাদের ডেকে ডেকে নিয়ে আসবে যে না, এসে চাকরি করো। চাকরি অতটা সহজ জিনিস না। চাকরি পেতে হলে এখন থেকে টার্গেট বানাতে হবে। এর পরীক্ষা হয়তো তোমাদের হবে কবে, 2026-এর লাস্টে কি 2027-এ প্রথমে। এখন থেকে তোমাকে রণকৌশল সাজাতে হবে, আর এখন থেকে রণকৌশল না সাজাতে পারলে এ পরীক্ষায় তুমি যে পোস্টে ফিল আপ করো না কেন, তোমার ব্যর্থ হতে হবে। যদি ভাবো যে না স্যারের সাথে একমত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি ভাবো যে না স্যার যা বলেছে সবই ভুল, সেটাও কমেন্ট করে জানাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং প্রত্যেকদিন রাত 8:30 থেকে লাইভ সেশনে ম্যাথ এবং রিজনিং এর ক্লাস করানো হয়। তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই ক্লাসটি করো।